common names. Few important common names. Few important common names. আচ্ছা আচ্ছা, ফর গ্লুকোজ কি মনে রাখবো আমরা? গ্লুকোজের সব ইম্পর্টেন্ট হচ্ছে, সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে গ্লুকোজের কমন নেম। জাস্ট আমাদের মনে রাখতে হবে ABCD। A for B for D for ডেক্সট্রোজ, ঠিক আছে? B for ব্লাড সুগার, C for A for আঙ্গুর, গ্রেপ সুগার। সুগার হয়তো একই হলো, কেন সুগার, কেনের মধ্যে যে সুগার থাকে একই তো হয়। কেন সুগার, কেনের মধ্যে যে সুগার থাকে, এইটা নিয়ে ডিবেটের কোনো প্রশ্ন নেই। আচ্ছা, আমি এটাকে ঢুকিয়েছি কারণ মিল মেলানোর জন্য, ঠিক আছে? এ ফর আঙ্গুর, হ্যাঁ আঙ্গুর মানে জানিস তো বাংলায়? আরে গ্রেপ, হ্যাঁ আঙ্গুর তো বাংলা ওয়ার্ড। এ ফর আঙ্গুর, আমি এই আঙ্গুরটা বলছি। ওকে, আচ্ছা আর কি আছে? ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ কি? ফ্রুট সুগার। আর কি? হানিতেও ফ্রুক্টোজ পাওয়া যায়, হানিতে। আর কি হয়? লেভিউলোজ। হানি সুগারটাও লিখে রাখ, জানতে পারবি। লেভিউলোজ, লেভিউলোজ কেন হতো জানিস? লিভোরেটরি, তাই জন্য লিভোরেটরি মানে পোলারাইজ লাইটকে মানে লেফট ওয়ার্ড শিফট করিয়ে দেয়। ওই সুক্রোজ আছে একটা আলটিমেট সলিউশন, ঠিক আছে? যখন রেসিমিক মিক্সচারে থাকে ওরা, তখন ওটা তো বেসিক্যালি তো লেবরেটরি হয়। এরকম মজার ঘটনা আছে, এগুলো এগুলো কেমিস্ট্রিতে পড়বি তোরা। তোর নর্মালি গ্লুকোজ ইয়ে কি, সুক্রোজের কম্পোজিশন কী কী? গ্লুকোজ আর ফ্রুক্টোজ। গ্লুকোজ হচ্ছে ডেক্সট্রোরোটেটরি আর ফ্রুক্টোজ হচ্ছে লিভোরেটরি, ঠিক আছে? এবার যখন ধরো ডেক্সট্রো আর এটা লিভো, সরি ক্যাপিটাল ডি, স্মল ডি আর স্মল এল, এটা হচ্ছে গ্লু, এটা ফ্রু। মানে এটা সুক্রোজ ছিল, এবার ওটাকে মানে হাইড্রোলাইজ করা হলো জলের মধ্যে, এবার একটা রেসিমিক মিক্সচার তৈরি হয়, ঠিক আছে? এবার ঘটনাটা হচ্ছে ডেক্সট্রোরোটেটরি অ্যামাউন্টটা আর লিভোরেটরি অ্যামাউন্টটা মানে এইটার বেশি অ্যামাউন্ট, মানে এইটার মাইনাস ভ্যালুটা বেশি। কত মনে নেই আমার, -119 পয়েন্ট সামথিং থাকে, এটা মানে +50 সামথিং কিছু, 15 কিছু একটা, আমি একদম মনে নেই আমার। এবার প্লাস ডি আর এল, এবার আলটিমেট রেজাল্টটা আসবে এল। তাহলে এটাকে বলা হয় ইনভার্ট সুগার, এই জন্য সুক্রোজকে। নেগেটিভ বেশি তো ইনভার্ট হয়ে যাচ্ছে, মানে এইটার রোটেশন কি, এইটার রোটেশন ডি, সুক্রোজের রোটেশন ডি, বাট যখন হাইড্রোলাইজ করা হচ্ছে তখন রোটেশন এল হয়ে যাচ্ছে, তাই জন্য ওটাকে ইনভার্ট সুগার বলা হয়। আচ্ছা, সুক্রোজ হচ্ছে ইনভার্ট সুগার। ছোটো করে ব্যাপারটা লিখে, এরকম করে লিখে রাখ, এরকম ফ্লোচারে লিখে রাখ, কেমিস্ট্রিতে পাবি এটা, তখন ভ্যালুগুলো বসিয়ে নিবি। ইনভার্ট সুগার, আচ্ছা নন রিডিউসিং সুগার, এই আরেকটা আছে বল, থ্রি হ্যালো 1 যেটা তৈরি করে। আমার একটা গন্ডগোল লাগছিল জানিস তো, গন্ডগোলটা হচ্ছে এখানটায়, দিস ইজ নট কেন, দিস ইজ কর্ন, আর দিস ইজ কেন। কারণ ছোটোবেলা থেকে পড়ে এসেছি আমরা, সুক্রোজ পাওয়া যায় আখের মধ্যে, চিনি,
টেবিল সুগার, প্রিজারভেটিভ সুগার লেখাচ্ছে তারা। এটা কর্ন সুগার হবে, হ্যাঁ, নট কেন। কর্ন ভুট্টা। গ্লুকোজ আমরা এবিসিডি দিয়ে মনে রাখবো, এবিসিডি। ফ্রুক্টোজ কীভাবে মনে রাখবো? না, ছেলেরা তার ওয়াইফকে বলছে হানি ফ্রুট লেলো, লেলো হানি ফ্রুট লেলো, এলি এলো। আচ্ছা, ইনভার্ট সুগার, রনিটিজম সুগার, কেন সুগার, আর হচ্ছে টেবিল সুগার। কেন টেবিল সুগার? আমাদের ডে টু ডে লাইফে ইউজ হয়, টেবিলে রাখা হয়, তাই জন্য টেবিল সুগার বলা হয়। বুঝতে পারলি? আরেকটা হয় প্রিজারভেটিভ সুগার। প্রিজারভেটিভ সুগার, ঠিক আছে। আচ্ছা, আর আছে হচ্ছে ধরো গ্যালাক্টোজ। গ্যালাক্টোজ হচ্ছে ব্রেন সুগার, ব্রেন সুগার, ভাই ব্যাগটাকে তো পাশে রাখ না, তোর এটা আচ্ছা। ব্রেন সুগার আর লেখ হাইয়েস্ট পারমিয়েবিলিটি সুগার, হাইয়েস্ট পারমিয়েবিলিটি সুগার। আর একটা 5 নম্বর লিখে রাখ ট্রিহ্যালোজ। ট্রিহ্যালোজ কি? এনআরএস। আমি সামারাইজ করে দিলাম জাস্ট। এটা আলটিমেট হচ্ছে এল, মানে এই দুটোর আলটিমেট কম্বিনেশন এল আসবে। এগুলো কেমিস্ট্রি বললে বুঝবে, হ্যাঁ। এইটা ক্লাস 12-এ আছে, এগুলো এখন বুঝতে পারবি না। করিস না এগুলো? বায়োমলিকিউলস না, এটা তো এমনি তোর ইয়েতেই আছে, তো তোর ওই আইসোমারই তো থাকবে এগুলো। আরে বেসিক্যালি দেখ, তো যখন একটা প্লেন পোলারাইজ লাইটকে আমরা সিস্টেমের মধ্যে পাস করছি, সেই সিস্টেমের রোটেশন আইদার লেফটওয়ার্ড করতে পারে আর রাইটওয়ার্ড করতে পারে, ঠিক আছে। একটা সলিউশনকে একটা প্লেন পোলারাইজ লাইট পাস করাচ্ছে তার মধ্যে থেকে, ঠিক আছে। ওই মানে পোলারাইজেশন অফ লাইটের ডিরেকশন আইদার লেফটওয়ার্ড হতে পারে আর রাইটওয়ার্ড হতে পারে, ডিপেন্ডস অন দ্য কম্পাউন্ড। এটুকু ক্লিয়ার তো? এইবার যদি রাইটওয়ার্ড মানে রাইট সাইডে ডিরেক্ট করে প্লেন পোলারাইজ লাইটটাকে, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে ডি বা প্লাস ডেক্সট্রো রোটেটরি। D4 হচ্ছে ডেক্সট্রো রোটেটরি, ডেক্সট্রো রোটেটরি। ছোটো করে একটা বক্স করে সাইডে লিখে রাখতে পারি, মানে পরে। আচ্ছা, যদি লেফট সাইডে করে রাইট, আর যদি লেফট সাইডে করে তাহলে এটাকে স্মল এল আর মাইনাস, এটাকে বলা হয় লিভো রোটেটরি। ওকে, এইবার ঘটনাটা কি হয়, সুক্রোজ হচ্ছে, এগুলো ইনফরমেটিভ, কারণ তুই তো করে দেখছিস না, এটা ডেক্সট্রোরোটারি লিভোরোটারি, তোকে জানতে হবে। সুক্রোজ হচ্ছে ডেক্সট্রোরোটারি একটা সুগার, ও প্লেন পোলারাইজ লাইটে রাইট সাইডে শিফট করে, ঠিক আছে। ভালো করে শোন। এবার সুক্রোজটাকে হাইড্রোলাইজ করলে কী হবে, কী দাঁড়াবে? হাইড্রোলাইসিস মানে ভেঙে দেওয়া, জল দিয়ে ভেঙে দেওয়া। গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ তৈরি হলো। আর গ্লুকোজ হচ্ছে ডেক্সট্রোরোটারি একটা কম্পাউন্ড, ঠিক আছে। আর ফ্রুক্টোজ হচ্ছে লিভোরোটারি কম্পাউন্ড। এইবার রোটেশন হচ্ছে লিভোরোটারি রোটেশন অনেক বেশি। লেটস সাপোজ এটা ধরো মাইনাস যদি 120 ডিগ্রি হয়, মাইনাস 120 ডিগ্রি হলে ধরো সাপোজ এটা প্লাস 19 সামথিং, বা সরি প্লাস
প্লাস 52 সামথিং এরকম ছিল, মনে নেই রে, ডেটাগুলো মনে নেই। এটা কি মানে ফ্রুক্টোজের মানে অ্যামাউন্টটা বেশি ওই জন্য না, অ্যামাউন্ট বেশি বলে না, এটা রোটেশন, মানে ওই একটাই যদি সুক্রোজ দিই আমি, তাহলে একটা একটা গ্লুকোজ একটা ফ্রুক্টোজ তৈরি হবে, তাহলে অ্যামাউন্টটা কী যায় আসে, একটা দিয়ে তো কাউন্ট করবো আমরা। এইবার এলটা মাইনাসের অ্যামাউন্টটা বেশি আর প্লাসের অ্যামাউন্টটা ডি এর কম, তাহলে আলটিমেট রেজাল্ট আসছে হচ্ছে লিভোরোটেটরি রোটেশন। আলটিমেট রোটেশন আসবে ওই সলিউশনটা রোটেশন, মানে হাইড্রোলাইজড যে সলিউশনটা পাবো আমি, বুঝতে পারছিস, এই হাইড্রোলাইজড সলিউশনের আলটিমেট রোটেশন এটা। ওটা যদি আমরা লাইট ফেলি তাহলে দেখবো যে হ্যাঁ, ওটা ওই সলিউশনে যখন লাইট ফেলা হয় পেরাস্টাইট ওরকম করে ফেলেন না টর্চ দিয়ে, একটা সিস্টেম থাকে, আমি ভুলে গেছি পরপর সিস্টেমগুলোর নাম ভুলে গেছি, তো ওইটা তখন লিভোরোটেটরি মানে লিভোরোটেশন করে তখন, বুঝতে পারলি? তোর ব্যাপারটা হচ্ছে তুই কেমিস্ট্রি শিখবো না, তুই মানে মনের মধ্যে ডিটারমাইন্ড, দিস ইজ দ্য থিং। তুই কেমিস্ট্রি বুঝিস না এমন কিছু নয়, কিন্তু কেমিস্ট্রি না শিখলে মেডিকেল জীবনে পড়তে পারবি না। ফিজিক্সের অ্যাপ্লিকেশন ইয়েটা কম, মানে আছে কম, কিন্তু কেমিস্ট্রি অ্যাপ্লিকেশন সারা জীবন লাগবে। हाँ सर अगर ब्रेन शुगर बॉडी में अगर ज़्यादा हो गया तो उससे ब्रेन स्ट्रोक या फिर ब्रेन हेमरेज हो सकता है? नहीं, ब्रेन स्ट्रोक मैकेनिज्म ऐसा नहीं है, तो मतलब अगर बॉडी में अगर ज़्यादा हो गया तो उसके कॉन्सिक्वेंसेस क्या हो गया? it will be transferred into another compound like any sugar compound, and এটা তো হয় বেসিক্যালি আমাদের, যেটা আমাদের যখন কোনো কম্পাউন্ড বেশি হয়ে যায় বডিতে, ধরো গ্লুকোজ বেশি হয়ে গেলো, কী হবে তখন? লিভারে স্টোর হবে অ্যাজ এ গ্লাইকোজেন। এবার গ্যালাক্টোজ তখন কী হবে? গ্যালাক্টোজ ব্রেকডাউন হয়ে ধরো তখন রিসিমাইজেশন হবে বা আইসোমারাইজেশন হবে, ওই গ্লুকোজে ট্রান্সফার করবো যেটা হুইচ ইজ ইজি টু স্টোর। ধরো গ্যালাক্টোজ, হ্যাঁ গ্যালাক্টোজ ধরো অ্যামাউন্ট অনেক বেড়ে গেল, যেটা ও বললো অনেক বেড়ে গেল, তখন কি করবে? আমাদের বডিতে তো প্রচুর টাইপের অফ এনজাইম রয়েছে লিভারের মধ্যে, তখন লিভারে কী করবে? লিভার গ্যালাক্টোজ থেকে ধরো গ্লুকোজ ট্রান্সফার করে নেবে। গ্যালাক্টোজ থেকে গ্লুকোজ ট্রান্সফার করে কী লাগবে? গ্যালাক্টোজ কি ডাইস্যাকারাইড না মনোস্যাকারাইড? ডাইস্যাকারাইড। কী কী দিয়ে তৈরি? গ্যালাক্টোজ ডাইস্যাকারাইড, সেটাই বলছি, গ্যালাক্টোজ ডাইস্যাকারাইড। মানে আমি এই জন্য স্ট্রাকচার আঁকিয়েছিলাম আমি। হ্যাঁ, গ্যালাক্টোজ বেড়ে গেল তো সেটা, এটা কী করতে হবে? তাহলে আইসোমারাইজেশন করতে হবে, তাহলে গ্লুকোজে ট্রান্সফার হয়ে যাবে আমাদের। গ্লুকোজ যদি বেড়ে যায় তাহলে আমরা কী করতে পারি? গ্লুকোজ বাড়লে গ্লুকোজ তো গ্লাইকোজেনে স্টোর হয়ে যাবে লিভারের মধ্যে। অ্যান্ড increasing galactose is not proportional to brain stroke. There is a different mechanism. I will teach you later. अच्छा, finally বড় করে হেডিং দাও, অ্যামাইনো অ্যাসিড। আচ্ছা, আমরা চিনলাম যে গ্লুকোজ মানে পলিহাইড্রক্সি, বল, হ্যাঁ, অ্যালডোজ বা কিটোজ, ওরকম ফরম্যাট দেখলে আমরা চিনে যাবো যে একবারে ওটা গ্লুকোজ। এই ওই লাইটটা জ্বালাতো, হ্যাঁ ওটা পরেরটা, হ্যাঁ ঠিক আছে। পলিহাইড্রক্সি, কিটো আর অ্যালডোজ, এটাকে আমরা মানে চিনছি হচ্ছে কার্বোহাইড্রেট হিসেবে। এইবার আমরা তো কার্বোহাইড্রেট দেখলে এখন চিনতে পারবো, এটা এই যে শেপটা দেখলে বুঝতে পারবো এখন আমরা। নাও হোয়াট অ্যাবাউট অ্যামাইনো অ্যাসিড? প্রত্যেকটা বায়োমলিকুলসের একটা নির্দিষ্ট শেপ রয়েছে। অ্যামাইনো অ্যাসিড একটা NH2 থাকবে, NH2COOH H2 আর NH2 টা থেকে বুঝবো। আরে ভাই ঠিকই বলেছিস। ব্যাপারটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড হচ্ছে, মনে রাখবি, সাবস্টিটিউটেড মিথেন। আচ্ছা, মিথেন দেখতে কেমন? CH2, তাহলে জোরে CH3, ওটা মিথাইল, CH4 হচ্ছে মিথেন। আচ্ছা, আমি জাস্ট অরিজিনাল জিওমেট্রিক্যাল ডায়াগ্রাম আঁকছি না, হ্যাঁ এমনি জাস্ট এটা আঁকছি। মিথেন তো এরকম থাকে না, দুটো একটা প্লেনে থাকে আর একটা, হ্যাঁ টেট্রাহেড্রাল।
এরকম টাইপের থাকে টেট্রাহেড্রাল স্ট্রাকচার। যাই হোক, দিস ইজ নট আওয়ার কনসার্ন। আমি বায়োলজি পড়াচ্ছি তো বায়োলজির মতন করবো, ঠিক আছে। মিথেনকে যদি সাবস্টিটিউট করি আমি, তিনটে হাইড্রোজেন যদি সাবস্টিটিউট করি, কী দিয়ে সাবস্টিটিউট করবো? একটা হচ্ছে COOH, NH2, আর একটা হাইড্রোজেন থাকে। দিস ইজ আওয়ার টিপিক্যাল অ্যামাইনো অ্যাসিড স্ট্রাকচার, ঠিক আছে। সাবস্টিটিউটেড মিথেন, চেষ্টা কর ইংলিশ স্পেলিংয়ে লেখার চেষ্টা কর, এগুলো প্র্যাকটিস করতে হবে তো। আচ্ছা, এইবার সবাই বোর্ডের দিকে তাকা একটু। এইবার ঘটনা হচ্ছে, দেখ, প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডে এক্সেপ্ট সাইক্লিক অ্যামাইনো অ্যাসিড, প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডে এই পার্টটা কনস্ট্যান্ট, এই পার্টটা কনস্ট্যান্ট। এটা বুঝতে পারছিস? শুধু আর এর উপর ডিপেন্ড করে আমরা ডিফারেন্ট অ্যামাইনো অ্যাসিড পাই। এই আর যদি H হয় আমরা পাবো অ্যালানিন, গ্লাইসিন। ভাই আমি আর ভুল বলবো না, ভুল বলে আমি লিখতে থাকবো, তোরা নোটিস করবি না। গ্লাইসিন আর কি অনেক আছে, আমি বলছি CH3 থাকলে হচ্ছে অ্যালানিন, ঠিক আছে। C2H5 বলে কিছু থাকে না। এবার ব্রাঞ্চিং হবে, তখন লিসিন হয়ে যাবে। আমি করাবো, সব কটা করাবো। এবার দেখ, এই R ইকুয়াল টু H যদি হয় তাহলে সেটাকে আমরা গ্লাইসিন বলবো। R ইকুয়াল টু যদি CH3 হয় তাহলে সেটাকে আমরা অ্যালানিন বলবো। শুধু এই আর এর উপর ডিপেন্ড করে, তোরা দুজন শোন যারা 11-এ পড়ছিস, এই আর এর উপর ডিপেন্ড করে আমরা ডিফারেন্ট অ্যামাইনো অ্যাসিড পাচ্ছি, দিস ইজ দ্য থিং, ঠিক আছে। এটাও বুঝতে পারলি তো? ওকে, মুসলাম। টোটাল 20 অ্যামাইনো অ্যাসিডকে আমি A লিখবো, টোটাল 20 অ্যামাইনো অ্যাসিড প্রেজেন্ট in human body. ম্যাজিক 20 জানি না, শুনিনি কখনো। ও ঠিক আছে, দেখ এর কী বলতো, ডিফারেন্ট রাইটার ডিফারেন্ট লিটারেচার ইউজ করে, সেগুলোর মধ্যে আমরা না ফাঁসলেই হলো। শুনবি, এনজয় করবি আর কি। হ্যাঁ হ্যাঁ, তিনখানাই কেন, চারখানা কেন না? এটা কেমন কোশ্চেন? যে কোনো তিনটে হতে পারে, আমাদের জাস্ট ইজি করে বোঝানোর জন্য করলাম। এবার আমি যেটা বলতে চাইছি যে তিনখানা হাইড্রোজেন সাবস্টিটিউট হয়ে অন্য গ্রুপে সাবস্টিটিউট হয়ে যায়, হাইড্রোজেন সাবস্টিটিউট হয়ে অন্য কিছু ঢুকে যায়, বুঝতে পারলি? আর একটা হাইড্রোজেন ওখানে এরকমই থাকে। এটা কনস্ট্যান্ট, আমি আঁকলে বুঝতে পারবি, এখন আঁকবো তো। আচ্ছা, আমি বায়োমলিকুলস পড়ানোর সময় আমি স্টুডেন্টদের একটা কথা বলি, সেটা হচ্ছে গিয়ে দু রকমের নোমেনক্লেচার হয়। একটা হচ্ছে থ্রি অ্যালফাবেট নোমেনক্লেচার, আর একটা হচ্ছে 1 অ্যালফাবেট নোমেনক্লেচার, ঠিক আছে। ধরো গ্লাইসিনকে গ্লাই লেখে আর জি লেখে। আমি নিজে যেটা করতাম সেটা আমি তোদের শেখাবো অবভিয়াসলি। সেটা হচ্ছে আমি সিঙ্গেল লেটার মনে রাখতাম, তাহলে নেমোনিক বানাতে অনেক ইজি হয়, নিজেই বানাতে পারবি। থ্রি লেটার যেগুলো হয় সেগুলো চাপ হয়ে যায়, তুই দেখলে চিনতে পারবি। ধরো ট্রিপ্টোফ্যান, TRP লেখে, ট্রিপ্টোফ্যান দেখলে বুঝতে পারবি তোরা। এইবার ব্যাপারটা কি, তোরা যদি সিঙ্গেল লেটার পড়িস তাহলে তোদের অনেক সুবিধা হবে। এটা না ভরতে পারিস নি, পুষ্পিতা ভর, খাতার উপর ফেলিস না। আচ্ছা, আগে আমি একটা লিস্ট বানাবো, সিঙ্গেল অ্যালফাবেটগুলোকে শিখবো, তারপরে আমি আস্তে আস্তে প্রগ্রেস করছি। আচ্ছা, 1 গ্লাইসিনের সিঙ্গেল অ্যালফাবেট কি? জি। লিউসিন কি? L।
আইসোলিউসিন, আইসোলিউসিন আমি 3 অ্যালফাবেট লিখছি না, কোনো প্রয়োজন নেই লেখা, মজা লাগবে এটা যদি এরকম করে মনে রাখতে পারিস, হোল লাইফ অ্যামিনো অ্যাসিড মনে রাখতে পারি প্রত্যেকটা, আমি এমন করে শিখিয়ে দেবো। ভ্যালিন ইকুয়াল টু ভি, দাঁড়া পর নিমোনিক করো। না আমি নেমোনিক ওয়াইজ করছি না তো, আমি র্যান্ডম করছি। অ্যালানিন হচ্ছে এ, ঠিক আছে। লাইসিনের সাথে লিউসিন দেখো, লাইসিন লিউসিন। দাঁড়া লাইসিন পরে করাচ্ছি, কারণ আছে একটা। আচ্ছা এবার লাইসিন যখন বলছে তখন লাইসিনই লিখি। লাইসিন পরপর মনে থাকে। লাইসিন হচ্ছে কে, লাইসিন কি? আমি গোল করে দে। লাইসিন হচ্ছে কে করাচ্ছি, আমি বোঝাচ্ছি, আর ঘাবড়াস না, রাখ কাছে রাখ। ট্রিপ্টোফ্যান, হিস্টিডিন, মিথিওনিন, তারপরে জিওনিন, লাইসিন আর্জিনিন হচ্ছে আর, যেটা গোল করেছি সেটা মনে করবি যে তোর ওগুলোর সাথে করেসপন্ড হচ্ছে না, মানে অ্যালফাবেট ওটা রাখ, ফার্স্টের সাথে করেসপন্ডিং হচ্ছে না, তাই জন্য আমি গোল করে দিচ্ছি। আচ্ছা অ্যাসপার্টিক অ্যাসিড কি ডি, অ্যাসপার্টিক অ্যাসিডটাকে অ্যামাইনো অ্যাসিডে ঢুকিয়ে দেওয়া না? বলছি কারণ এটা অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড, তাই হ্যাঁ ওগুলো ভাগ আছে, অ্যাসিডিক, বেসিক, অ্যারোমেটিক, সব মনে থেকে যাবে, আমি শিখিয়ে দিলে সব মনে থেকে যাবে। দাঁড়া, অ্যাসপার্টিক অ্যাসিড হচ্ছে ডি, গ্লুটামিক অ্যাসিড ই, ঠিক আছে। কীভাবে মনে রাখবো, কোনটা কি বলে দিচ্ছি টুক করে। আগে সবার এসে লিখে সেটাই ভালো হবে। আচ্ছা অ্যাসপারাগাইন মানে যেটাকে অ্যাসপারজিনও বলে, অনেকে অ্যাসপারাগাইন বলে, অ্যাসপারজিন বলে, এনিথিং। গ্লুটামাইন, এনকিউ, ঠিক আছে। আর কি হয়? মিথিওনিন, আচ্ছা জিওনিন, ট্রিপ্টোফ্যান, সেরিন এস, থ্রিওনিন হচ্ছে টি, থ্রিওনিন টি, সিস্টেইন সি, 15 নম্বর হবে তো। সিস্টেনের পর হবে মিথিওনিন, মিথিওনিন ইজ এম, মিথিওনিন এম। প্রোলিন কি ভাই, এটা শ্যাবলা মারছি নাকি এখানে? প্রোলিন হচ্ছে পি, ঘরের বাইরে সাইনবোর্ড দিয়ে দেবে, স্কুল অ্যাহেড ড্রাইভস। হিস্টিডিন হচ্ছে এইচ, ঠিক আছে। Tryptophan, that is W. Phenyl অ্যালানিন না, ফিনাইল অ্যালানিন হচ্ছে এফ, আর 20 নম্বর হচ্ছে টাইরোসিন, ওয়াই।
আমার বেলা যে যায় সজলতে কোনো সুর। এত হাসি পায়, জীবনে আলাদাই আনন্দ তোদের। ওকে তাড়াতাড়ি, সময়ের বড় অভাব। শুরু করি। স্কুটি চালানো নাকি শিখতে হয় যাবে, মানুষ গাড়ি ফাড়ি বাইক ফাইক শেখে, এটা আলাদা ব্যাপার। স্কুটির ট্রায়াল দিচ্ছে কি এই যে ওই যে এখানে যে মাঠটা আছে না সামনে, এই ওখানে একদিন গেছিলাম, ব্রেক দিয়েছে আর দেখি একজন ঘুরে ঘুরে স্কুটি চালানো শিখছে। ক্যান আই স্টার্ট? ক্যান আই স্টার্ট? বিনায় জ্বালিয়ে আর লাস্টে রেখে টাইম এমন করছে না 800 সিসি স্কুটি। আচ্ছা শোন, এদিকে তাকা, সবাই তাকা। এই যে যেগুলোর সাথে ওয়ার্ড করেসপন্ড করছে সেগুলো মনে রাখার কোনো ব্যাপার নেই, এগুলো দিয়েছি। ফার্স্ট ওয়ার্ডের সাথে সেইটাই নোমেনক্লেচার হচ্ছে, এল এল, আই আই, ভি ভি, এ এ। এবার শুরু হচ্ছে লাইসেন্স থেকে, লাইসেন্স কে, আর্জিনিন আর। আর্জিনিন উচ্চারণের সময় ঠিক আছে আমরা বুঝতে পারছি আর দিয়ে স্টার্ট হচ্ছে, আর্জিনিন আর্জিনিন আর্জিনিন, আর আর আর, তাই জন্য আর। ঠিক আছে, এবার লাইসেন্সটা একটু গন্ডগোলের সমস্যা। লাইসেন্স হচ্ছে কে, লাইসিন কে। আচ্ছা, অ্যাসপার্টিক অ্যাসিড ডি, গ্লুটামিক অ্যাসিড ই। কীভাবে সিকোয়েন্সে মনে রাখবো? দেখ অ্যালফাবেটিক্যালি এ আর জি কেমন আছে, অ্যালফাবেটিক্যালি আছে তো, ঠিক আছে। আর ডি আর ই দেখ দুটোই অ্যালফাবেটিক্যালি আছে, বুঝতে পারছি। দুটোকে আমি যদি অ্যালফাবেটিক্যালি লিখি তাহলে আমি সিকোয়েন্স পেয়ে যাবো, মানে কোনটা কী। আচ্ছা, এবার হচ্ছে অ্যাসপারাগাইন, মানে মনে রাখতে হবে তো মনে এখনই থাকবে, তুই বেরোনোর সময় আমাকে বলে যেতে পারবি। সব করিয়ে দেবো, এত ব্যস্ত কেন? আগে এইটা তো শেখ, কোনটাকে নোমেনক্লেচার কী করছি। আচ্ছা, অ্যাসপারজিন হচ্ছে এন আর গ্লুটামাইন হচ্ছে কিউ, নো হ্যাক, মনে রাখতে হবে। সেরিন, থিওনিন, সিস্টেন সব তো জানিস। মিথা ডাব্লু। ট্রিপ্টোফ্যান, ফ্যান দেখেছিস টেবিল ফ্যান কেউ? এটা কি ফ্যানের ওমেগার জন্য বললি? না না, ফ্যানের ঘুরছে ওটা সেটাও মনে রাখতে পারিস, তোদের ব্যাপার। ওমেগা স্পিড। ও আলাদা কি এটা? ফ্যানের স্ট্যান্ড তলায় রয়েছে। আমার তো ডাব্লু দেখেই মনে হয় ফ্যানের তলার ওই তলার বারটা মনে হয় আমার। এনিথিং ভাই, আমি যেভাবে মনে রেখেছিলাম না, বেসিক্যালি আমি শেপ ওয়াইজ মনে রাখি, সেটা আমার সুবিধা হয় বেশি। আমার ইমাজিনেশনে হয়েছে। আশ্চর্য কথাবার্তা, আমার ইমাজিনেশন যেটা সাপোর্ট করেছে আমি করেছি। এনি প্রবলেম? এটা নেওয়ার হলে নে, নাহলে ডাব্লু ফর উইন, ফ্যান ফর ফ্যান, হাওয়া। আচ্ছা, ফিনাইলঅ্যালানিন এফ দিয়ে শুরু হচ্ছে, ফিনাইলঅ্যালানিন। মানে এটা যদি কেটেও দিই, ওই তো ফিনাইলঅ্যালানিন দেওয়া যায়। ফিনাইলঅ্যালানিন, পি
মানে সরি পি না এফ, টাইরোসিন। টাইরোসিন না ওয়াইয়ের উপর স্ট্রেস পড়ছে, টাইরোসিন। এই লোকটাকে দেখছে এখানে পড়াচ্ছে না বেশি করছে আচ্ছা টাইরোসিন দেখ ওয়াইয়ের উপর স্ট্রেস পড়ছে, তাই টাইরোসিন। টাইরোসিন না পড়লেও আমরা দেবো ওয়াইতে স্ট্রেস, ঠিক আছে? দিস ইজ দ্য সিম্পলেস্ট হ্যাক। যদি কোনো কিছু মানে যদি কোনো কিছু না মেলে, ঠিক আছে, তখন আমাকে ব্রেনকে বোঝা যাবে ভাই মেলাতে হবে, মিলে গেছে, মিলে গেছে, নাহলে হচ্ছে না, সিকোয়েন্সে নামছে না, সবই নিজেদের মধ্যে, ঠিক আছে? তো আমার ইমাজিনেশনে যদি এরকম সাইন এক্সিস্ট করতে পারে, দেন পৃথিবীতে সব কিছু হতে পারে, ঠিক আছে? এটা আমি ডিজাইন বানিয়েছিলাম ওই ফ্যানের। আচ্ছা মুছে এবার আমি অ্যামেরিস ছোটো রবি একদম, যদি স্ট্রাকচারকে আঁকাবো তোদের, দেখ আমি একটা কথা বলছি, অনেস্টলি বলছি, ঠিক আছে? আমি স্ট্রাকচার আঁকাতে পারি, বাট তোদের একটা বার্ডেন মনে হবে এটাতে। আমি আঁকিয়ে দিচ্ছি স্ট্রাকচার, কোনো প্রবলেম নেই, কিন্তু আমি আমি যেভাবে বলে দেবো সেভাবে তোর মানে স্ট্রাকচার প্রয়োজনই হবে না। তুই এখনই মানে গড় করে এখনই প্রত্যেকটা সব করা মানে 20টাই বলে দিতে পারবি, যেভাবে আমি করাবো এখন। তো আমি আগে করিয়ে নিই, তারপর তোরা ডিসাইড কর তোরা স্ট্রাকচার দেখে করবি না করবি না। আমি বাট এনসিআরটিগুলো একদম মাস্ট করিয়েই দেবো। আচ্ছা ফার্স্ট হচ্ছে, আচ্ছা উপরে একটা হেডিং দে, ডিপেন্ডিং অন our group, depending on our group 20 amino acid varies. Depending on our group 20 amino acid varies. বাড়ি আর এত ইচ্ছে তাহলে তো আগে এসে দাঁড়িয়ে থাকবে, টোটো কাকু আসবে তো। ভালো দাঁড়া, কি সমস্যা আছে? আচ্ছা ন্যাচারাল অ্যামাইনো অ্যাসিড, ন্যাচারাল অ্যামাইনো অ্যাসিড যদি ওয়ার্ডটা আসে তাহলে ফার্স্ট মনে রাখবি আমার ছোটোবেলায় একটা সত্যিকারের একটা বন্ধু ছিল, এখন আমি কেজিতে পড়ি, কেজি, ঠিক আছে, আপার কেজি, সরি কেজি না, না সায়ন আমার ক্লাস 2 এর বন্ধু, তার আগে ওর সাথে পরিচয় ছিল না, চিনতাম না তো তখন, আমরা তো বাবলু স্যারের কাছে পড়তাম। যাই হোক, তো আমার একটা বন্ধু ছিল, বন্ধুটা খুব শান্ত টাইপের, ঠিক আছে, ছিল ছোটোবেলায়, এখন কেজিতে পড়ি, ওর নাম ছিল গালিফ, সত্যিকারে গালিফ। শুনেছিস কেউ নাম? সত্যি কেউ শুনিস নি গালিফ? আমি কিন্তু আমার ছোটোবেলার একটা বন্ধু ছিল গালিফ নামে, যাই হোক, বাট নামটা মানে খুব আনকমন, মানে তাই হয়তো শুনিস নি। গালিফ ন্যাচারাল মানে ন্যাচারাল না, সরি নিউট্রাল, কি বলছি ভাই, আমাকে না প্রচণ্ড ডিস্ট্র্যাক্ট করছে স্কুটির বাচ্চাটা, আমার ইরিটেশন হয় প্রচণ্ড কনস্ট্যান্ট এরকম আওয়াজ হতে থাকলে। আচ্ছা গালিফ, জি ফর গ্লাইসিন, এ ফর অ্যালানিন। দেখ অনেস্টলি স্পিকিং স্ট্রাকচার ইজ অফ নো ইউজ হেয়ার। আচ্ছা এলজি তো লাইসিনও হয়, লিক্সিনও হয়। লাইসিন কি? লাইসিন কে? ও আচ্ছা, দেখলে এখনই ভুলে গেছি। আইসোলিউসিন, আমি স্ট্রাকচার আঁকিয়ে দিচ্ছি, বাট মানে ইট উইল বি আর টু মাচ বার্ডেন, আমি বলে দিচ্ছি কিন্তু। আচ্ছা গ্লাইসিনে আচ্ছা সাগর করবে, সাগরকে লাস্টে দিবি। হ্যাঁ না কি আমি যেগুলো ইনসেটতে আছে সেগুলো আমি করিয়ে দিই অ্যাটলিস্ট। সেটিগুলো করা। হ্যাঁ ফর এক্সাম্পল আমরা জিনিস দেখিয়ে দিই, দেখ ধরো গ্লাইসিন, গ্লাইসিন দেখতে কেমন, C=O মাইনাস NH3 প্লাস, এদিকে হচ্ছে H, আর গ্লাইসিন স্মলেস্ট অ্যামাইনো অ্যাসিড দ্যাট ইজ H, দিস ইজ গ্লাইসিন, R=H।
ঠিক আছে। আচ্ছা, এটা জি অ্যালানিন, অ্যালানিনটা এনসিটিতে আছে COO মাইনাস NH3 প্লাস CH3H, দিস ইজ অ্যালানিন। দাদা ওই আর গ্রুপটা মানে তো আর সব কিছুই সেম, আর সব সেম, তাহলে শুধু আর গ্রুপগুলোই লিখিয়ে দাও, স্ট্রাকচার সবগুলো আলাদা দরকার নেই। প্রচণ্ড গাতু টাইপের হয়ে যাবে ব্যাপারটা, ওটা গাতু গাতু লাগবে ব্যাপারটা, দেখলে মনে থাকে। আয়ন গ্রুপে আছে কেন? দুইটা আয়ন হিসেবে থাকে অ্যামাইনো অ্যাসিড বেসিক্যালি। করাবো অ্যাসিড মিডিয়ামে বা বেসিক হ্যাঁ, মিডিয়ামে দিলে মানে বেসিক্যালি অ্যামাইনো অ্যাসিড মানে দুইটার আয়ন হিসেবে থাকে। করাবো, চাপিস না, তুই সব করাবো, তুই শুধু স্ট্যান্ডটা না না, ঠিক আছে? ওই এইচটাকে গোল কর, যেটা গোল করেছি আমি, ওটা আর গ্রুপ, তাহলে বুঝতে পারবি। এনিওয়েজ, আচ্ছা ভ্যালিন দেখতে কেমন, আমি একটা ডেমো দিচ্ছি, তোরা ডিসাইড কর নিয়ে করবি না এগুলো। বাট আই উড সাজেস্ট না করাই ভালো, ঠিক আছে? যে কোনটা আছে সেটা করাই ভালো। জাস্ট মানে ইউজলেস বার্ডেন, কিন্তু কার্বোহাইড্রেটের দরকার, কারণ কার্বোহাইড্রেটটা তোকে শিখতেই হবেই অ্যাট এনি কস্ট। কিন্তু এই অ্যামাইনো অ্যাসিডগুলো তোর কিন্তু মানে স্ট্রাকচারের কোনো ইম্পর্টেন্স নেই। বায়োকেমিস্ট্রিতে স্ট্রাকচার তোর লাগবে, ইয়ের জন্য লাগে, তোর এই অ্যামাইনো অ্যাসিড মেটাবলিজমের জন্য লাগে, প্রোটিন মেটাবলিজমের সময় লাগে, মানে আমি করে দিতে পারি, আমার কোনো প্রবলেম নেই, কিন্তু তোদের কথা ইউজলেস জিনিস পুরো। হ্যাঁ, কি এটা ভ্যালিন? হ্যাঁ CH3 তিনটে দিয়ে পছন্দ হচ্ছে না। আরে এই টোটালটা আর গ্রুপ পাঁচটা হয়ে যাচ্ছে তো। কি পাঁচটা হয়ে যাচ্ছে? হয়েছে, মনে শান্তি হয়েছে? শুধু কার্বনের বলি যে কার্বনের বন্ড। আচ্ছা, লিউসিন কেমন দেখতে? দেখ, এইগুলো জাস্ট মানে কাইন্ড অফ শো অফ, আর কিছুই না। সায়নদা বায়োকেমিস্ট্রিতে পাস করলো, তা খাওয়ালো না, কতবার করে বললাম খাওয়া। তাহলে আমরা একটু চিনি উঠতে পারি না সেখানে। দিস ইজ লিউসিন, এটা লিউসিন, এখানে CH3 দিস ইজ লিউসিন। আইসোলিউসিন হচ্ছে এরকম। এই জন্য আমার মানে স্ট্রাকচার আঁকাতে সমস্যা নেই, কিন্তু তোরা ভাই চাপ খেয়ে যাবি। জাস্ট এই, হ্যাঁ, এই যে যেটা লিউসিন রেখেছো CH যোগ করেছে, তো কার্বনে তো তিনটা বন্ড হচ্ছে। কোথায়? প্রথম CH আরে বন্ডটা অ্যাডজাস্ট করে নে না, কার্বন দেখ কেমন আছে সেভাবে কর। ওটা CH2 হবে তো প্রথম একটা। কি? এই দুটো CH পরপর চলে লাগিয়েছো তো, আমি না ওই প্রথম একটা CH2 হবে না? দেখতে পাচ্ছি না। CH2 হবে, হ্যাঁ, হ্যাঁ, তো তিনটে বন্ড হচ্ছে। এটা অ্যাডজাস্ট করে নে, এগুলো তো বোঝার জিনিস তো। আলো পড়ছে তো এই জন্য আরো বুঝতে পারছি। আঁকতে পারিস, নাও আঁকতে পারিস, ইটস আপ টু ইউ। এক্সাক্টলি কত দুটো আছে? এনসিআরটিতে তল এই জি আর এ আছে, লিখে রাখ তলে এনসিআরটি। তাহলে উত্তরই করবো। আমিও আর করবো না। করে তো রাখি, করবোই দুটো। হট করে প্রশ্ন দিয়ে দিলে না, অসুবিধা হবে না কোনো, তোদের নিট 2020 কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য বেসিক অ্যামাইনো অ্যাসিড? চারটে নাম দিয়েছি। চারটে নাম দিয়েছে, এবার এটা কেমিস্ট্রিতেও এসছে, বায়োলজিতেও এসছে, একই কোশ্চেন। নাম স্ট্রাকচার স্ট্রাকচার দেয় না রে, স্ট্রাকচার এমবিবিএসে দেয় না, তুই তো নিটের কথা বলছিস। বুঝবে না কিন্তু। আচ্ছা, ভ্যালিন আইসোলিউশনে কী হলো দেখতে পারলি? হ্যাঁ, জাস্ট এইটা শিফট হয়ে শুধু এখানে চলে এসছে, দেখ, আগে ছিল এইটা হলে আইসোলিউশন হতো, এই লিউসিন হতো এরকম। আইসোলিউশনে জাস্ট কী হলো, এইটা এখানে চলে এসছে, আইসোমার। তোরা শুধু সিঙ্গেল ডিজিট ইয়েগুলো লিখে রাখবি, এটা হচ্ছে আই।
হয়েছে, হলে তাড়াতাড়ি বল। এটা নেগেটিভ? হ্যাঁ হ্যাঁ, COH কিন্তু এটা আয়নিক ফর্মে লিখেছি আমি, কারণ এটা দুইটার আয়ন, তাই জন্য আমি বোঝাবো, পরে বোঝাচ্ছি এগুলো তারা। মানে একদম ফ্রেশ 11কে না বায়োকেমিস্ট্রি পড়াতে খুব সমস্যা হয়। তারপর যদি আমরা অর্গানিক বাদ দিয়ে দেয় ক্লাস 10-এ, অর্গানিক নেই তো, ছিল না? আমাদের ছিল কিন্তু প্রায় 5 মাস, আজ থেকে প্রায় 5-6 মাস আগে বাদ দিয়ে দেওয়া হয়েছে। কীভাবে কি সুন্দর গুছিয়ে বাস দিচ্ছে স্টুডেন্টদের, বুঝতে পারছিস? তারপরে তো শুধু এটা না, আমাদের ব্যাকটেরিয়া দিয়ে দিয়েছিল। ট্রিগোনোমেট্রি বাদ। তারপরে বায়োলজিতে পুরো ইকোলজি পার্টটা বাদ দিয়ে দিয়েছিল, ইকোলজি আর ইভলিউশন, আর ওগুলো বাদ দিয়েছিল। এই ওটা যথেষ্ট কাজে আসবে, ইকোলজি ইভলিউশন। কারণ ইকোলজি পার্টটা 12 এ রয়েছে, ইভলিউশন রয়েছে। হয়েছে? হ্যাঁ হয়ে গেছে। ক্লাস 10 এ পড়েছিলাম না, এখন বুঝতে সুবিধা হচ্ছে। স্ট্রাকচার এক্সামিনেশন কি আর কি আমার পরে আলফা গামা তাহলে বাস দিয়ে দেয়। আমি জানি তাতাই স্যার বলেছিল ক্লাস 11 তে একটা ভালো সুন্দর করে বাস দেবো। আজকে মনে দেবে হ্যাঁ, তাই না? অ্যাটমিক স্ট্রাকচার যা তুমি সাবধান করে যেমন এমন প্রশ্ন করতে একটাও পারবে না। কিন্তু বলবি না কিন্তু গিয়ে না না হ্যাঁ, কোনো বলে প্রশ্নই দিবি। ওঠে না আমি বিশ্বাসঘাতক নই। বলে দিয়ে দিতে পারে। কি সময় তো বলছি হ্যাঁ সবাই বলছে। তুই নিজে তো বলবি। এই বললাম আমি আমরা তাদের সঙ্গে ভারতবর্ষ আমি কথা বলি না, কথা বললেই চাকরি দিয়ে দেয়, কোনো প্রয়োজন নেই। সাগর তো একমাত্র তাতাই স্যারের কথা। সাগর কিছু তো সাগর কথা। অ্যাসিডিক অ্যামিনো অ্যাসিড, লিসেন প্লিজ লিসেন। না দাদা এটা দুঃখী হতে হবে, নিতে হবে। এক্সট্রা COOH গ্রুপ প্রেজেন্ট। এক্সট্রা মানে আদার দ্যান দ্য নর্মাল COOH, এক্সট্রা একটা COOH প্রেজেন্ট থাকবে, ঠিক আছে? নেক্সট আঁকাই তাহলে বুঝতে পারবি। কি কি অ্যাসিডিক অ্যামিনো অ্যাসিড কি কি? ডি আর ই, ডি আর ই। ওকে, ডি মানে অ্যাসপারিগাস, ই মানে আচ্ছা লিসেন, তোর দেখ একটা নাম, হ্যাঁ একটা নাম, ফার্স্ট অ্যালফাবেট, হোয়াট ইজ দিস? দিস ইজ অ্যাসিডিক। নামটা চেনা যায় না, কিন্তু তাদের জন্য নামটা দেখেছি। হ্যাঁ, এনিথিং এনিথিং। তো মনে রাখবি যে আমি বলেছিলাম তো, তো মনে রাখবি ডি আর ই মানে আমি অ্যাসিড দিয়ে শুরু হচ্ছি, ঠিক আছে? ইনো কেন? হ্যাঁ ইনো কেন? ঠিক আছে, খাবো বললে যখন খাবো। থ্যাংক ইউ। ডি আর ই, হ্যাঁ আঁকবো। আমার অ্যামাইনো অ্যাসিড পুরো অ্যামাইনো অ্যাসিড স্ট্রাকচার পুরো বোরিং লাগে, একদম পুরো কিছু নাই, পুরো সলিড। CH2 COOH, দিস ইজ অ্যাসপারিগাস। অ্যাসপারিক অ্যাসিড। কারণ দেখ এই আর গ্রুপের মধ্যে একটা COOH এক্সট্রা রয়েছে, তার মানে এটা অ্যাসিডিক। ইয়ো, আর গ্লুটামিকে এই তো CH2 COOH, একটা CH2 এক্সট্রা, জাস্ট নাথিং মোর। লাইটটা বন্ধ করো না। কোনটা? আলো পড়ছে বড্ড। পিছনেরটা হ্যাঁ করে দে, ঘর অন্ধকার লাগবে। হ্যাঁ, অন্ধকার তো নেই। কবে থেকে বলছে হ্যাঁ, সায়ন আমাকে প্রতিদিন বলে মামা আসবে, লাইটটা এখানে লাগাবে। কোনোদিন আর ঠিক করতে
আমাকে প্রতিদিনই বলে একবার করে, ফোন করেও বলে যে বলছি যদি কে কোথায় যাস, হ্যাঁ মামা যাবে মনে হয় কালকে, লাইটটাকে এ পাশে আনবো। কেন মামা আসে কি- আমি প্রথম 2-3 দিন, মামা আসার কি দরকার? ওর মামা ইলেকট্রিশিয়ানে কাজ করতে পারে, ঠিক আছে, তাই জন্য ও এখানে ট্রান্সফার করবে। এবার তো আই ওয়াজ লাইক ঠিক আছে, কালকে যখন আসবে আমি চাবি তাহলে রেখে দিয়েছি মাকে বলে বাইরে, নো প্রবলেম, আসবে যখন চাবি নিয়ে নেবে। ঠিক আছে, আসলো না, পরের সপ্তাহে আবার বলেছে। এটা গত 1.5 মাস ধরে হচ্ছে জিনিসটা, প্রত্যেক সপ্তাহে একবার করে রিমাইন্ডার দেয়। এসছিল, দেখতে এসছিল, সিরো মাইনাস লিখতে পারিস, কিন্তু দেখ জুইটার আয়নটাকে আমরা এটাকেই জুইটার আয়ন হিসেবে লিখতে পারিস, কোনো প্রবলেম নেই। আমি করবো, সবার হয়েছে? ডিআরই। এইবার এখানে একটা জিনিস শিখে রাখ, এর মধ্যে একটা জিনিস শিখে রাখ, সেটা হচ্ছে এইটাকে কিন্তু আমি অ্যামাইড ফর্মে আনতে পারি। অ্যামাইড কি? অ্যামাইড গ্রুপ কি? অ্যামাইড গ্রুপ হচ্ছে CONH2, এটা হচ্ছে অ্যামাইড বলা হয়, CONH2। তাহলে একটা অ্যামিন ঢুকবে, যদি একটা অ্যামোনিয়া, সাপোজ একটা অ্যামোনিয়া ঢোকানো হলো, সাপোজ লেটস অ্যাজিউম, তো এই ওয়েজের সাথে এরকম, মানে অ্যামোনিয়ার মানে যদি রিয়াকশন মেকানিজম করে করতে যাস তাহলে এটাকে খুলে যাচ্ছে। হ্যাঁ, দেখ অ্যামোনিয়া তো অ্যাটাক করে না, অ্যামোনিয়াটা গ্যাস, ঠিক আছে। একটা অ্যামিন এরকম একটা ফর্ম রয়েছে, লোন পেয়ার অ্যাটাক করলো, বন্ড খুললো, মাইনাস চার্জ উঠলো উপরে, ঠিক আছে। আর এই একটা তো হাইড্রোজেন ঝুলিয়ে রেখেছে, বা এটা ধরো অ্যাসিডিক মিডিয়ামে হচ্ছে, তো এটা এখানে ধরো আরেকটা H ঢুকলো, তাহলে অক্সিজেন ওভারলোড হয়ে যাচ্ছে। এটা জানিস তো H2O প্লাস, H3O প্লাস, খুব বড় একটা লিভিং গ্রুপ। হ্যাঁ, তাহলে এখানে অক্সিজেনের মধ্যে প্লাস চার্জ মানে হচ্ছে খুব আনস্টেবল একটা স্ট্রাকচার। এখানে অক্সিজেনের প্লাস হয়ে গেছে এখানে, তো এটা খুব ইজিলি লিভ করে যাবে, এখানে অ্যামিন ঢুকবে, ঠিক। তাহলে আলটিমেটলি কী দাঁড়াবে, যেটাকে আমরা দেখ ওই জল বার করা কী করে, হয় পাশে দুটো লেখে না, লিখে তাড়াতাড়ি জল বার করে দেয়, ওরকম করেই করে আর কি। এখানে একটা NH2 ঢুকে যাবে, তাহলে OH বেরিয়ে গিয়ে NH2 ঢুকবে, তাহলে এটাকে কী বলবো, অ্যাসপার্টিক অ্যাসিড থেকে অ্যামাইড গ্রুপ ঢুকছে, তাহলে এটাকে কী বলবো, এটাকে অ্যাসপারজিন বলবো, এটা আমি কি N দিয়ে ডিনোট করলাম, বুঝতে পারলি কি বলছি। তাহলে এটাকে এখানে এরকম করে করলে জাস্ট লেখ NH2 অ্যাড করলে, মানে অ্যামাইড গ্রুপ ঢোকালে অ্যাসপার্টিক অ্যাসিড থেকে অ্যাসপারজিন তৈরি হয়। মানে অ্যাসপার্টিক অ্যাসিড প্লাস অ্যামাইড গ্রুপ থেকে হচ্ছে অ্যাসপার্টিক। হ্যাঁ, তারপরে এইটা আসবে CONH2, আর ফর গ্লুটামিক অ্যাসিড থেকে গ্লুটামাইন, জাস্ট এখানে একটা অ্যামাইড ঢুকিয়ে দিবি। দেখ এইগুলো এই স্ট্রাকচার রাখি করানো, দিস ইজ জাস্ট ইউজলেস ফর ইউ। আমি তোকে বারবার বলতে পারি একটা কথা, কী করবি এই স্ট্রাকচার জেনে? হ্যাঁ যে কটা এনসিআরটিতে আছে সেগুলোই করা। হ্যাঁ, মানে বেকার টাইম ওয়েস্ট হচ্ছে এখানে। আমার আবার নিউক্লিক অ্যাসিডের স্ট্রাকচার লাগবে, লিপিডের স্ট্রাকচার লাগবে, নিউক্লিক অ্যাসিডের অনেকগুলো স্ট্রাকচার প্রচুর স্ট্রাকচার আছে। হ্যাঁ এনসিআরটিতেও তো অনেকগুলো রয়েছে। আচ্ছা, কিন্তু ওকে শিখতে হবে ওগুলো। নিউক্লিক অ্যাসিড খুব ইম্পর্টেন্ট স্ট্রাকচারের পার্সপেক্টিভ থেকে। এনিথিং ইউ ওয়ান্ট।
নো প্রবলেম। এগোবো, এবার ঝটপট করে টানবো। কি করে তো দেখ এই তোর কি বলে অ্যাসপারজিন আর তোর এই গ্লুটামাইন, দিস ইজ নট অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড, জাস্ট ওটা ডেরিভেশন, ডিরাইভড অ্যামাইনো অ্যাসিড ওটা, ঠিক আছে। আচ্ছা এবার আমরা 3 নম্বর হচ্ছে বেসিক অ্যামাইনো অ্যাসিড। লিসেন, ওএইচ গ্রুপ এক্সট্রা, বেসিকে হ্যাঁ ওএইচ গ্রুপ এক্সট্রা থাকবে। ওএইচ গ্রুপ থাকে না বেশি, অ্যামাইড থাকবে একটা, মানে অ্যামাইন থাকবে এক্সট্রা, মানে এক্সট্রাটা NH2 থাকবে, এক্সট্রা NH2 প্রেজেন্ট ইন R group or in ring form. Ring form. দেখেছিস কলকাতা নাইট রাইডার্স যখন মানে জিততে খুব কম টাইমে পারে, বাট লাফালাফি করে বেশি 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 বাড়াবাড়ি করে সব কিছুতে, অ্যাডভার্টাইজমেন্ট এটসেট্রা। আরে যাই হোক, বেশি বেশি লাফালাফি করে দেখেছিস তো। এটা আরসিবি সব থেকে বেশি করে। আরে ঠিক আছে ভাই, জাস্ট ইউজ ইউর ইমাজিনেশন, এখানে তর্কের কোনো জায়গা নেই। না করলেও করাতে হবে। হ্যাঁ করাতে হবে, বেশি জোর করেছে না বেসিক মানে লাইক বেশি বাড়াবাড়ি করে, তাই জন্য কে আর মানে কে আর ধরে নে মনে মনে। কে ফর কি? লাইসিন আর আর ফর আর্জিনিন। লাইসিন আর আর্জিনিন। এবার ইমাজিন কর কেকেআরের মধ্যে, কেকেআর এখন শাহরুখ খান প্লেসে ঋত্বিক রোশন ঢুকেছে, হিস্ট্রিন। তাহলে দেখবে কেকেআর এর ফ্যান বেড়ে গেছে। তাহলে আমি দেখ কেকেআর পাচ্ছি, এদিকে ঋত্বিক রোশন পাচ্ছি, বা এরকমও বলতে পারিস ঋত্বিক রোশন আর কারিনা। ও এটা ভালো, এটা ভালো। ঋত্বিক রোশন আর কারিনা দে আর মানে বেস্ট ফ্রেন্ড। বেসিক থেকে বেস্ট ফ্রেন্ড বানিয়ে নে না। বেকার ঋত্বিক, হ্যাঁ বেকার ঋত্বিক, এনিথিং আর বেকার দেখ, এই সিঙ্গেল লেটার ইউজ করলে এইটাই সুবিধা, তুই যা খুশি বানাতে পারিস, হিজি বিজি যা খুশি বানাতে পারিস। বেকারই মনে আছে। হ্যাঁ বেকার ঋত্বিক বা হরে কৃষ্ণা, কেন হরে কৃষ্ণ বিয়ে আসছে কই? ডি কোথায় আছে? এইচ আর বেশি হরে কৃষ্ণ না না এরকম বলতে, ধরো এরকম করে বোঝাতে চাইছে কেউ, বেশি বেশি করে হরে কৃষ্ণ বলো। বুঝবে? হ্যাঁ বুঝতে দিবে। এটা তো সিঙ্গেল লেটার তো জানি, আর লেখা আছে তো আগে। আচ্ছা এবার হচ্ছে কি ছিল? এই অ্যালকোহলিক, বেশি বেশি করে হরে কৃষ্ণ বলে, এটা বেশি ভালো হবে। ইসকনের মানে মতবাদ এটা, যে যত বেশি করে হরে কৃষ্ণ তত বেশি হ্যাপিনেস আসবে তোমার জীবনে, যত বেশি চ্যান্ট করবে তত বেশি হ্যাপিনেস হবে। হ্যাঁ তাহলে সবাই হরে কৃষ্ণই বলতো। না এটা দেখ প্রত্যেকটা মানে প্রত্যেকের ডিফারেন্ট। অনেকে দেখবি যারা মুসলিম তারা অনেকে কী করে, তারা সবসময় মানে আল্লাহর নাম করে, ঠিক আছে। মানে প্রেয়ার ইজ লাইক সামথিং কিপস ইউর মাইন্ড কাম, ঠিক আছে। তোর মানে মনটা তো বারবার ভুলভাল জায়গায় ছড়িয়ে যাচ্ছে, সেটা এক জায়গায় কেন্দ্রীভূত করা। চ্যান্টিংয়ের সায়েন্টিফিক ব্যাখ্যা এটাই। এবার প্রত্যেকটা নামের একটা পজিটিভ ভাইব রয়েছে, এগুলো পরে শেখাবো ওখানে আমি। এখন আমি আই এম ইন রাশ। सर हाँ बेसी का मतलब ज़्यादा होता है, बेसी मतलब मतलब जो भी आपने बोला होगा। ओ हाँ बेशी, बेशी मतलब मोर, मोर इट इज बेंगली टर्म। হিন্দি তো হিন্দি বলো। আমি দাঁড়া চেষ্টা করছি না, রশ্মি না, আজকে দেখি তো বাংলা হাতে লেখা দেখলাম, হিন্দি হাতে লেখা দেখছি, এই সব একসাথে ট্রিট বেশি বলে না ট্রিট দাও। বাংলা হাতে লেখা দেখালে হিন্দি হাতে লেখা দেখালে এটা শিরা। বেশি, হ্যাঁ হ্যাঁ BSHI বেশি। বেশি मतलब मोर, ज़्यादा ज़्यादा
আচ্ছা এবার কত নম্বর হবে? 4 তো। অ্যালকোহলিক খুব ইজি, নেটে কি সার্চ করে নেবো। খুব পুরোনো একটা মানে খুব পুরোনো একটা অ্যালকোহলের কোম্পানি, একটা সান্তা তেরেসা, একটা হুইস্কির ব্র্যান্ড, অনেক পুরোনো। হ্যাঁ, সান্তা তেরেসা এখানে এখন আর পাওয়া যায় না মনে হয়, কিন্তু অনেক পুরোনো একটা ব্র্যান্ড। আমি শুনেছি, আরে ভাই শোন না, শুনেছি একটা খুব পুরোনো হুইস্কি আছে, দেখিস গুগলে দেখতে পারিস, তার নাম হচ্ছে সান্তা তেরেসা। এরপর হচ্ছে সেরিন, হ্যাঁ এসডি অনেকগুলো নাম আছে। আর 3 হচ্ছে ওর পরপর সিকোয়েন্সে বলতে গেলে তো তাহলে এখানে টিচার্স বলতে পারিস আর রয়্যাল স্ট্যাগ বলতে পারিস। বাট একটা ব্র্যান্ড রাখাই সুবিধা না, মনটা কেন্দ্রীভূত থাকবে। সান্তা তেরেসা, SANTA টেরেসা, একটা হুইস্কি ব্র্যান্ড। এ থেকে জেড পুরো মুখস্থ ছিল। এ থেকে জেড পর্যন্ত কি? পুরো মানে মুখস্থ ছিল, এখন ভুলে গেছি। এ থেকে জেড মানে সব কটা মানে একটা করে নাম মনে ছিল। মানে অ্যালকোহলের নাম? ও, নাইস ট্যালেন্ট। A for apple juice, B for banana juice, C for corn juice। আচ্ছা সেরিনের স্ট্রাকচার লাগবে। সেরিন তোদের ইয়েতে এনসিআরটিতে আছে। আর স্যান্টা ক্লজ খায় এটা মানে আচ্ছা এবার 5, এবার হচ্ছে সেরিন। এটা সেরিন, অ্যালকোহলিক গ্রুপ আছে OH। আচ্ছা এবার কি? এবার হচ্ছে তোর সালফার কন্টেইনিং। আচ্ছা সালফার কন্টেনিং জিনিসপত্র কী হয়? বিষাক্ত হয় তো, উই নো দ্যাট রাইট। প্রত্যেকটা সালফার কন্টেনিং জিনিসপত্র বিষাক্ত টাইপের, তাই তো? অ্যান্ড সিমিলারলি প্রত্যেকটা স্টেটের ইররেসপেক্টিভ অফ মানে এনি পলিটিক্যাল পার্টি, প্রত্যেকটা সিএমই কোনো না কোনোভাবে করাপ্টেড। কোনো না কোনো সিএম কোনো না কোনোভাবে করাপ্টেড, মানে বিষাক্ত। C4 হচ্ছে সিস্টেইন। কি? ও আচ্ছা, সিস্টাইন আর মিথিওনিন। সিস্টেইন নট সিস্টাইন। এবার আমি করাবো একটা জিনিস, রিমেম্বার ওয়ান থিং, এগুলো স্ট্রাকচার নিডলেস। সিস্টেইন মাঝখানে ডাইসালফাইড বন্ড, সিস্টেইন, এইটা নিয়ে তৈরি করে হচ্ছে সিস্টাইন। এই ভিডিওটা ইউটিউবে ছেড়ে দিও, তাহলে অনেক সুবিধা হবে। সিস্টাইন, ঠিক আছে, সিস্টাইন। অলওয়েজ রিমেম্বার, এটা কিন্তু খুব কমন ভুল হয়। ধরো এরকম দিয়ে দিল হুইচ অফ দ্য ফলোয়িং আর সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে? তো 1 দেওয়া থাকলো ধরো মিথিওনিন, 2 মিথিওনিন না, সরি ধরো লিউসিন দিল একটা, সাপোজ লিউসিন, সিস্টাইন, মিথিওনিন, 5 ধরো দিল হচ্ছে লাইসিন। এই কোশ্চেনগুলো খুব ডিফিকাল্ট হয়। ABCDE দিল তো, হাউ মেনি অফ দেম আর কারেক্ট? হুইচ অফ দ্য ফলোয়িং আর সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড, ধরো দিল সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড, কোশ্চেন দিল, অ্যান্ড এখানে ধরো হুইচ অফ দ্য ফলোয়িং আর কারেক্ট, এই মানে কারেক্ট। আমি এই কোশ্চেনগুলো এখন করি। বল কটা কারেক্ট? প্রথমে যেটা দেখি যে মানে হবে না সেটা কেটে দিই। এলিমিনেট করেই করতে হয়, পুরো MCQ পেপারে এলিমিনেট করে করা উচিত। 3টে হবে। 3টেই হবে। এইবার এটা রিপিটেশন জিজ্ঞাসা করেছিলাম আমি, এটা কিন্তু রিপিটেশন আমি পড়িয়েছিলাম, কিন্তু ওরা খাতা পড়েই না, ওরা খুব বেশি পাকা। যাই হোক, কি ও এই কারণেই আমি মানে জাস্ট লাইক ওদের ব্যাচে পড়াচ্ছি না, বুঝতে পারলি? ওই হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ যেটা পড়ালাম সেটা মানে আমি পড়িয়ে বুঝলাম যে আমি উলুবনে মুক্ত ছড়াচ্ছি, ঠিক আছে? তো আমি ওটা NCERT-তে পড়িয়ে ছেড়ে দিয়েছি আমি, আর ওই ব্যাচে তোকে